মিথ্যা বলতে বলতে না তোর মুখটা দিয়ে আর সত্যিই বের হয় না। তুই একটা চরম মিথ্যাবাদী, বুঝলি তো ঢুমকি? তুই একটা চরম মিথ্যেবাদী। মানে কি বার যে তুই বেড়েছিলি, চূড়ান্ত পর্যায়ে বার বেড়েছিলি, কি করে মৌকে নিচে নামানো যায় এত বার বেড়েছিলি। এখন পারছিস না সহ্য করতে? এখন পারছিস না? ভিউয়ার্সদের গালিগালাজ সহ্য হচ্ছে না? তুই তো করছিলি, আবার তুই এখন কি বলছিস? আমি কারো পিছে নাই, আমি কাউকে কিছু বলি না, এরা আমাকে যা নয় তাই বলছে। এমনি এমনি বলছে? তোকে নিয়ে এমনি এমনি বলছে? কে এত বাড়াবাড়ি দেখাতে গেল? কে? কেনই বা তুই তোর শাশুড়ি মার টাকাটা চুরি করে তুললি? আবার কেনই বা অন ক্যামেরায় সেই টাকাটা দিতে গেলি মোয়ের বাড়িতে? এগুলা কে করে বাড়াবাড়ি? তুই করিস না? ও তুই করবি, অথচ তোকে নিয়ে বললে পরে তখন সবাই খারাপ, সবাই তখন খারাপ, তাই না? তোর কি দরকার ছিল? তুই প্রত্যেকটা ক্যাচাল পয়েন্টে পয়েন্টে করছিস, প্রত্যেকটা ক্যাচাল। গত বছর মনে আছে শাশুড়ি মাকে নিয়ে যাওয়া নিয়ে তুই একটা বিভৎস ক্যাচাল করলি, নানাভাবে শাশুড়ি মাকে তুই একটা ষড়যন্ত্র করে নিয়ে গেলি। গত বছর কি করলি? যে ছেলের কাছে শাশুড়ি মা থাকে, তুই আর তোর বর, ওই অসভ্য মাস্টারমশাই যিনি নিজেকে মাস্টার মাস্টার বলে মনে করে, মাকে নিয়ে যাবে ভালো কথা, মায়ের অধিকার দুজনের কাছেই আছে, যেমন বড় ছেলের কাছে ঠিক তেমনি ছোট ছেলের কাছে, আর একটা মেয়ে থাকলে তার কাছেও সমান অধিকার। যেহেতু দুই ছেলে আর মেয়ে বাইরে থাকে, তাহলে মা সবখানেই সমান অধিকার। কিন্তু মা যেখানে আছে সেখানে সেই ভাইকে বা দাদাকে বা দিদিকে জানিয়ে তো মাকে নিয়ে যাব, সেটা না করে তোরা কিন্তু চোরের মতন তোর মাকে নিয়ে যাচ্ছিলি। আর এটাই কিন্তু কলকল ভাই এসে প্রতিবাদ করতে এসেছিল যে না, গ্রামের পঞ্চায়েত আসবে, সবাই আসবে, গ্রামবাসী আসবে, সবাই সাক্ষী থাকবে যে মা আমার কাছে আছে, মা প্রেশারের ওষুধ খাচ্ছে, মাকে চুপচুপ করে নিয়ে যাওয়া হচ্ছে। নিয়ে যা না, তুই কেন নিবি না? নিতেই পারিস, কিন্তু এরকম চোরের মতন কেন? সেখানেও কিন্তু সেম তোরা একটা হট্টগোল বাঁধিয়ে ছাড়লি। আবারও সেম এই বছর আসলো, কি করলি? মায়ের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তুই চুরি করে নিলি ঢুমকি। শাশুড়ি মায়ের লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা তুই চুরি করে নিয়ে চলে গেলি। চুরি করার সময় তোর এই টাকার প্রমাণ সমেত যারা ছিল তাদের হাতে তুই 500 500 500 করে ঘুষ দিয়ে গেলি। কিন্তু ওই যে বলে না, চোরের মার একটা মারও তোর মাটিতে পড়লো না। তারা তাদের ঘুষের টাকা খেয়ে কিন্তু তোকেই বলল চোর, তুই চুরি করছিস, এই কথাটা কিন্তু তারাই বলে দিল। সেটাও তুই নিতে পারলি না। তুই একটা তখন বলতে লাগলি কি, যে যাদের জন্য করলাম সব কিছু তারাই আমাকে বদনাম দিল। একদমই তাই। তারপর তুই কি করলি? আবার আর একটা প্ল্যান সাজালি ভদ্র বেশে। কি ভাবলি? না, টাকাটা যখন আমি নিচ্ছি তাহলে পরে আমি টাকাটা অন ক্যামেরায় ভিউয়ার্সদেরকে দেখাতে দেখাতে যাব যে এই দেখো, এখানে এই টাকাটা আমি যেমন নিয়েছি আমি দিয়ে আসছি। টাকাটা গুনাবো কাকে দিয়ে? আমার ভাসুরকে দিয়ে, নাইলে আমার ভাসুর বউকে দিয়ে। আর যতক্ষণ আমি ওখানে থাকবো আমি ক্যামেরাটাকে অন রাখবো, এমনকি সেটা আমি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওটা ছাড়বো। তুই এটা করে নিজেকে একটা বড় কিছু প্রমাণ করতে চাইছিলি। কি হলো? কিছুই হলো না। চোর যদি একবার চুরি করে তাকে কি করে মানুষ বিশ্বাস করবে? সবাই জানে ওই যে চোর যাচ্ছে, সাবধান সবাই, এটা প্রত্যেকে বলবে। তা তুই কি করে ভাবলি তুই এতগুলা একটার পর একটা ঘটনা ঘটানোর পর তোকে মানুষ বিশ্বাস করবে? কি করে ভাবলি? একটা মায়ের থেকে একটা সন্তানকে তুই বিষক্রিয়া করে দিচ্ছিস। দিন রাত সেই সন্তানটার কানে মাকে নিয়ে নানা রকম ইন্ধন করছিস, নানা রকম বাজে বাজে কথা বলছিস। কি করে পারছিস রে? কি করে পারছিস? যে তোর মা মাস্টার তোকে মানুষ করতে পারে নাই, তোর ফ্যামিলি এই, তোর ফ্যামিলি ঋণ করছে, তোর বৌদি, তোরা তো তুই তুকারি করে বলিস, তুই হোক তোমার হোক। তাহলে একটা মার নামে একটা সন্তানকে এইভাবে নানা রকম বাজে বাজে কথা বলছিস,
তুই যে একটা মায়ের থেকে একটা সন্তানকে কেড়ে নিলি, এগুলি বললেই অভিশাপ হয়ে যায়? এগুলি যখন বলছি ভিউয়ার্সরা তখন অভিশাপ হয়ে যায়? তুই যে দিনের পর দিন মৌকে অভিশাপ দিয়ে গেছিস, দিসনি? ভুলে গেছিস? এর আগে বলেছিলি কি? এর আগে বলেছিলি এর আগে কি করলি? যে আমি প্রতিজ্ঞা করছি আমি আর কোনো দিনও ওই সম্পর্কর মধ্যে ঢুকবো না। কি হলো? দুদিন পরে আবার মৌকে বিক্রি করে তোর পেট চালাতে হলো তো। আবারও সেম আবার আর একটা নাটক করলি কি? যে আমি গঙ্গা স্নান করছি বন্ধুরা, আমার ভেড়া পিছনে ক্যামেরা এরকম করে ধরে নিয়ে যাচ্ছে, তোমরা পায়ের পাতা থেকে মাথা অবধি দেখো, আমি গঙ্গায় ডুব দিব আর বলবো ওই সম্পর্ক থেকে আমি আজ থেকে চিরতরে মুক্তি চাই। গঙ্গা মায়ের কাছে স্নান করে তুই ডুব দিয়ে এই প্রার্থনা করলি, দুদিন পরেই চলে গেল সেই অভাগা ভদ্রলোক মোয়ের বাবা। আবার তুই বড় বড় কথা বলছিস, আমার জন্য যায়নি, আমি কাউকে অভিশাপ শাপান্ত করিনি। তুই কি করে বলিস? তুই এত বাড়াবাড়ি বা কেন করছিস? তুই তো সব সময় এইভাবেই পড়ে আছিস যে মৌ একটু কান্নাকাটি করলে তুই ওদিকে ফুর্তি গজিয়ে বেড়াস। সবসময় নিজেকে কি বুঝাতে চাস? তুই ঠিক আর সবাই খারাপ, তাই কি? এভাবে ঠিক ভুলের বিচার হয় না। ঠিক ভুলের বিচার এটাই হয়, একজনে ঠিক বললে হবে না, একজনের সাথে যখন 10 জন বলবে যে না ও ঠিক এরা ভুল, তখন সেটা ঠিক হবে। কিন্তু তুই কি করছিস? তুই একটা ডাহা মিথ্যেবাদী। আমি এরকম দেখিনি তোর মতন মেয়ে, আমি জীবনে দেখিনি। আর তোর বরটা কত বড়, তুই বরটাকে ভেড়া বানিয়ে ফেলছিস যে তুই যা বলছিস তোর বরটা তাই করছে। চলো আজকে আমি তোমার মা বৌদি সবার সাথে সম্পর্ক ত্যাগ করব, আমি গঙ্গা স্নান করব। মাস্টার তুই আমার পিছনে ক্যামেরা ধরবি, প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় সবাইকে দেখাবো। চল। ব্যাস, মাস্টার অফিস বন্ধ করে চললো, বইয়ের লেজ ধরে ক্যামেরা পিছনে নিয়ে চললো। বউ গঙ্গা স্নান করবে, বাহ, শ্বশুর বাড়ির সাথে সম্পর্ক ত্যাগ করবে, মায়ের থেকে সন্তানকে কেড়ে নিয়ে মায়ের নামে বিষ ঢালছে সন্তানের কানে। বাহ 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 ঢুমকি, এরপরেও তুই বলছিস তোর মনটা ফুলের মতন, তোর মনটা বিষের মতন। এই বিষ মন নিয়ে তুই কি করে মানুষের সাথে থাকবি? তোকে বলা অনেকবার সুযোগ দেওয়া হয়েছিল, তুই থেমে যা না, তুই ওই মেয়েটাকে নিয়েই তোর মরণ। যখন থেকে শুনছিস মেয়েটা IVF ট্রিটমেন্ট শুরু হবে, মেয়েটার কোল জুড়ে বাচ্চা আসবে, তখন থেকে তোর মরণ শুরু হয়ে গেছে। হ্যাঁ রে, তুই কিছুক্ষণ আগে লাইভে বললি যে আমাকে যা খুশি বলো, আমাকে পাগল বলো, ছাগল বলো, যা নয় তাই বলো, আমার বাচ্চাটাকে কেন তোমরা বলো, বাচ্চাটাকে নিয়ে কেন তোমরা বলো। আরে তোর বাচ্চাটা দোপায়া, আর তুই যে ময়ের সেই পোষ্যটা 4 পায়ের প্রাণীটাকেও ছাড়িসনি, ছাড়ছিলি, ওটাকে মৌ আদর করে বলে, তুই ওটাকে নিয়ে ময়ের শাশুড়িকে কি বলেছিলি? ওই ঘুটুন না ঘুটুন, ওর গু পরিষ্কার করবি, ওর অমুক। তুই কি করলি? একটা অবলা বোবা প্রাণীকে তুই ছাড়লি না, এমন হিংসুটি মহিলা তুই। গায়ে লাগছে এখন? তোর বাচ্চাকে বলছে জন্য, আজকে তোর বাচ্চাকে বলছে তোর জন্য, তোর মতন মার জন্য, তোর মতন মেয়ের জন্য তোর বাবা মাকে আজকে কথা শুনতে হচ্ছে, তোর মতন বইয়ের জন্য তোর স্বামীকে কথা শুনতে হচ্ছে। বুঝলি? লজ্জা করে না? আবার বড় গলায় কথা বলতে এসছিস তুই? কোন মুখে? সারাদিন মৌকে নিয়ে তোর যত মরণ, এরকম আমি দেখিনি। অস্বাভাবিক বাড়িস, অস্বাভাবিক। আমার মনে হয় তুই মেন্টাল না হলে এরকম করিস না, আর না হলে হিংসায় জর্জরিত। তুই মৌকে সহ্যই করতে পারিস না। মৌরা খেতে পারে না যেন ইউটিউব করে। তো তুই কি বললি লাইভে বসে?
মৌরা খাওয়া খেতে পারে না জন্য ইউটিউব করে। তোর বর চাকরি করে, তোর ঘরে খাওয়ার দাওয়ার আছে, ওদের হিংসা, ওদের হিংসা। আমার বর চাকরি করে, আমি ভালো মন্দ খাই, আমি কেন ইউটিউব করব? এগুলা তোর মনের কথা। তুই নিজে নিজে এই কথাগুলি তুই সাজাস, তোর মনে অহংকার। আমার বর চাকরি করে, আমার অমুক আছে, এই অহংকারটা তোর, বুঝলি? তোর বর যে চাকরি করে মোয়ের কেনি আঙ্গুলের যোগ্যও না। মো ওরকম চাকরিওয়ালা, তোর বর যে বেতন পায় ওরকম 4 ডাবল বেতন পায়। এটাই তোদের হিংসা, বুঝলি ঢুমকি? আবার লাইভে বসে পড়িস, উঠতে বসতে মৌকে হিংসা করিস। মোয়ের বাবাকেও ছাড়লি না, মানুষটাকেও।